ডাক দিয়ে বলে, স্বামী গো, তোমার উপরে না গোসল ফরজ হয়ে গেছে, তুমি তো গোসল করতে গেলা, তুমি জিহাদের জমিনে যাইবা কেমনে? হয় না গো না, যে জায়গার মধ্যে আমার নবী শহীদ হয়ে গেছে, আমার নবী নাই দুনিয়ার জমিনে, আমি হামজালা তাই গান কাঁদ হবে না, যে জায়গায় আমার নবী নাই, আমি আর হামজালা দুনিয়ায় থাকতে চাই না। দাও দাও দাও, তলোয়ারটা দাও, আমি জিহাদের জমিনে যাইব, আমি আমার নবীর জন্য জিহাদ করব। এই কথা বলে রে বাবা হানজালা তলোয়ারটা নিয়া জিহাদের জমিনে যুদ্ধ করার জন্য চলে গেলেন। যাওয়ার পরে যুদ্ধ করতে শুরু করলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যুদ্ধের শেষে আমার নবী ডাক দিয়া বলে, ও সাহাবীরা রে, প্রত্যেক শহীদের লাশগুলা একত্র করো, তাদেরকে দাফন করা হবে বিনা গোসলে, কারণ যারা শহীদ হয় তাদের কোনো গোসল লাগে না, তাদের বিনা গোসলে তাদেরকে দাফন করা হবে। এই কথা বলার পরে ওইদিকে হানজালার স্ত্রী দৌড়িয়া এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার যত সাহাবীরা যুদ্ধের জমিনে শহীদ হয়ে গেছে গো, সবাইকে তো বিনা গোসলে দাফন দিবেন, কিন্তু আমার হানজালাকে বিনা গোসলে দাফন দিবেন না, আমার হানজালার উপরে ফরজ গোসল ফরজ হয়ে গেছে। ও নবী গো, হানজালাকে গোসল করাইয়া দাফন দিবেন। আমার নবী